হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রোজা তো প্রায় চলেই আসলো। আমি যেদিন এই ভিডিওটা আপলোড করছি, তার একদিন পরেই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে রোজা। তো রোজার প্রস্তুতি হিসেবে আমরা সবাই কমবেশি অনেক ধরনের প্রিপারেশন নিয়ে থাকি। কেউ অনেক খাবার বানিয়ে ফ্রিজ করে রেখে দেই। কেউ আমরা ঘরটাকে ডেকোরেশন করি। আমাদের নিজেদের বাসাকে ডিপ ক্লিন করতে অনেক বেশি পছন্দ করি। সেটা আমরা সবাই কম বেশি করে থাকি। তো রোজা বা রামাদান যেটাই বলি না কেন, রোজার সময় সবসময় আমাদের বাসায় ছোটোবেলা থেকেই দেখছি যে আমার মা সব কিছুকে খুব ভালোভাবে ধুয়ে তারপর বাসাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে রেখে দেয়। কিন্তু এই যে খাবার বানানোর ট্রেন্ডটা আসছে এখন, আমি বলবো না যেটা ট্রেন্ড, অনেকেই তার নিজের কাজের সুবিধার ক্ষেত্রে বা নিজের সময়টাকে প্রায়োরিটাইজ করার জন্য অনেকেই হচ্ছে আগে থেকে খাবার রেডি করে ফ্রোজেন করে রাখে। এটা আসলে যার যার ব্যক্তিগত প্রেফারেন্স আমার কাছে মনে হয়। তো আমি কখনোই দেখিনি যে আমার মাকে এভাবে ফ্রোজেন খাবার হচ্ছে রেডি করে রাখতো। রোজার সময় দেখতাম যে সব সময় আমার আম্মা একদম ডেইলি খাবার বানাতো এবং সেটাই হচ্ছে আমরা খেতাম। এবং যখন থেকে হচ্ছে আমি রান্নাবান্না করা শিখেছি, তখন থেকেই আসলে আমাদের বাসার ইফতার আমি রেডি করতাম। মানে ভাজা পোড়া যেগুলো ছিল, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বিভিন্ন ধরনের চপ, ছোলা সব কিছুই আমি নিজেই বানাতাম। তারপরে ফল কাটা থেকে শুরু করে শরবত বানানো সব কিছুই আমি নিজেই রেডি করতাম। এবং এই জিনিসটা আমি খুব এনজয় করতাম যখন থেকে আসলে আমি কাজ করা শিখেছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমিই করি এবং এখন আমি আরও অনেক ভালোভাবে সব কিছু করতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আসলে ফ্রোজেন খাবারের বিষয়টা। তো এখন আসলে দেখছি যে মানুষ রোজা আসার শুরুতেই হচ্ছে এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানায় এবং আমরা দেখি শুনি আসলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের রেসিপি যেগুলো স্পেশালি তারা ইফতারে করে। তো এই জিনিসগুলো না দেখতে আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। যেমন বিভিন্ন ধরনের চপের যে এত ভ্যারাইটি থাকে সেটা আমি আগে কখনোই জানতাম না। আমি জানতাম যে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এই ধরনের খাবারই এক্সিস্ট করে। কিন্তু যখন থেকে আসলে সোশ্যাল মিডিয়া দেখছি বা ফলো করছি, তখন থেকেই দেখছি যে আসলে বিভিন্ন দেশের আসলে ইফতারের আইটেম বা ইফতারের স্টোরিটা আসলে বিভিন্ন রকম। তো গত বছর থেকে হচ্ছে আমি পাকিস্তানের বিভিন্ন চপের রেসিপি নিজে ট্রাই করি এবং আমার কাছে বেশ ভালোই লাগে। তো এবছর আমার আশা আছে ইনশাআল্লাহ অনেক ধরনের পাকিস্তানি, তারপর হচ্ছে ইন্ডিয়ান অনেক চপের রেসিপি বা বিভিন্ন ধরনের রেসিপি আমি ট্রাই করব এবং আমি চেষ্টা করব আপনাদের সাথেও শেয়ার করার ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু আমার ব্লগের প্রায় একদমই মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। তো যাই হোক, আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু গত বছর রোজা থেকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেক ধরনের দোয়া, জিকির, তারপর হচ্ছে আমল যেগুলি বলেন না কেন, আমি কিন্তু অনেক ধরনের অনেক দোয়া শিখেছি। এবং তার মধ্যে আমার কিছু প্রিয় আমল রয়েছে যেগুলো আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আপনাদের সাথে আমি আমার যেই প্রিয় আমলটি শেয়ার করছি সেটা হচ্ছে একটি দোয়া, যেটা হচ্ছে রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই আমলটি বিশেষ করে আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে করবেন। আমিও আসলে প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষেই এই দোয়াটা পড়ার চেষ্টা করি। তো এই দোয়াটা আসলে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে বিশ্বাসের সাথে পড়ার ফলে আল্লাহ আপনার মনের অনেক ধরনের আশা পূরণ করে দিবেন এবং যা আপনার জন্য ভালো সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবে। এবং ডেইলি এটা পড়ার পর আপনি দেখবেন আসলে আপনার রিজিকে বা আপনার সব ধরনের কাজে আল্লাহ কতটা বরকত বা বারাকা দিয়ে দেয়। আর পাশাপাশি আপনার যে জানা আমলগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন। এভাবে আস্তে আস্তে করে শুরু করলে আপনি দেখবেন যে খুব সহজেই আপনার জন্য এই আমলগুলো করা খুব সহজ হয়ে গিয়েছে। আরও একটা জিনিস যেটা আপনি করতে পারেন এই রোজায়, সেটা হচ্ছে আমরা তো আসলে সেহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠি। তো সেটা থেকে যদি আমরা একটু ইউটিলাইজ করে আধা ঘন্টা 40 মিনিট আগে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই রোজায় প্রতিদিন আমরা তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি। এটা কিন্তু আসলে খুব ইজি হয়ে যায়, বিশেষ করে রোজায়। কেননা নর্মাল দিনে আসলে আমাদের একটু কষ্টই হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠার জন্য, যেহেতু আসলে আমরা এখনকার দিনে একটু লেটে ঘুমাই, যেটা আসলে খুবই খারাপ একটা হ্যাবিট।
তো সে কারণে হচ্ছে আমরা আসলে তাহাজ্জুদের নামাজ পড়তে অনেকে আসলে উঠতে পারি না, দেখা যায় যে একটু কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু রোজা কিন্তু আমাদের জন্য এই জিনিসটা অনেক সহজ করে দেয়। আমরা কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু খুব সহজে উঠেই 2 রাকাত 4 রাকাত বা যার যেটা ইচ্ছা বা যত রাকাত ইচ্ছা তত রাকাত কিন্তু আমরা নামাজ পড়তে পারি খুব সহজেই। তো তাহাজ্জুদের নামাজের আসলে ফজিলত সম্পর্কে আমার স্পেশাল আপনাদেরকে বলার আসলে কিছুই নেই, কেননা আমরা সকলেই জানি যে আসলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ আসলে কতটা প্রিয় এবং তিনি তাহাজ্জুদের নামাজ আদায়কারীকে কতটা পছন্দ করেন। তো যাই হোক, আমি আসলে নিজেও ইসলামের অনেক আমল বা অনেক দোয়া অনেক কিছু আসলে আমি এখনও জানি না। আমি আস্তে আস্তে চেষ্টা করছি আসলে সব কিছুই শেখার, জানার বা যত কিছু আসলে শেখা যায় আর কি। আমি যদি বলি আসলে সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের জন্য ভালো খারাপ ২ দিকেই আসলে কাজ করে। এটা আসলে মানুষের উপর ভ্যারি করে। আপনি কিভাবে আপনার সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করছেন বা ইউজ করছেন। তো আমি যদি বলি, আমি কিন্তু আমার জানা অনেক দোয়া, আমল আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শিখেছি এবং জেনেছি। তো সোশ্যাল মিডিয়া আমি বলব যে আপনার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে সেটাকে ইউটিলাইজ করছেন বা ইউজ করছেন। আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনার জ্ঞানের ভান্ডারকে আরও বেশি করতে পারেন, সেটা কিন্তু আল্টিমেটলি আপনার জন্যই লাভজনক। তো এখানে দেখা যাচ্ছে যে আমার হাতের মধ্যে কিন্তু ভোট দেওয়ার সাইনটা এখনও রয়ে গিয়েছে। যদিও এই ভিডিওটা আরও ৩-৪ দিন আগে করা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই সাইনটা বা এই দাগটা এখনও উঠেনি। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ব্লগের একদমই শেষের দিকে চলে এসেছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার কথাগুলো আপনারা আসলে খুব সহজভাবেই নেবেন। আর আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমার ভুলটাকে আপনারা ধরিয়ে দিবেন। আমি আপনাদের কাছ থেকেও শিখতেও খুব আগ্রহী। আপনারা আশা করছি আমাকে সেই বিষয়ে সাহায্য করবেন। তো যাই হোক, আমি কিন্তু একটা ট্রিপে গিয়েছিলাম রিসেন্টলি। তো সেটা নিয়ে কিন্তু আমার এই পুরো ব্লগটা ছিল এবং কথা বলতে বলতে কিন্তু আমার ব্লগটা একদমই প্রায় শেষের দিকে চলে এসেছে। জার্নিতে কিন্তু আমি এখনও একদমই নিউ এবং আমি চেষ্টা করছি আসলে সব কিছুই খুব সুন্দরভাবে ম্যানেজ করার এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করার। আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবার সাথে অন্য একটি ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ সবাইকে।